বজুজ খাব কর কে দানা ফজিলত বুয়াদ বরদাওয়াব ওই আয়াতের তাফসিরের সহায়কে আনা যায় এই শেরটাকে। যেই মানুষটায় খাওয়া ঘুমানো আর সন্তান জন্ম দেওয়া ছাড়া তৃতীয় কোনো আমল তার ভিতরে নাই, সেই ইনসানের সাথে হাইওয়ান জানোয়ারের সাথে কী পার্থক্য আছে আমাকে বলে দাও হে বিশেষজ্ঞ বিবেকবান মানুষেরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবেগের সাথে দুই একটি কথা উপস্থাপন না করলে নিজের মনের কাছে বড় যেন মানে কেমন যেন বন্দি হয়ে থাকতে হয়, তাই একটু কথাগুলো বললাম আপনাদের যদি স্মরণে। এই মুখে হাসি কেন? হাসি থাকবে না? হাসি তো আমি শুরু থেকে দেখতেছি কয়েকজনের মুখে হাসি। আমরা এখানে কিন্তু পরকালের চিন্তায় বইছি, কিছু দোয়া কালাম নিয়ে বসছি। আতঙ্কিত শঙ্কিত মানুষ। আমি আজকে 12টা নিউজ শুনতে আরও বেশি শঙ্কিত হয়েছি। বাংলাদেশের সব কিছু উপরে কঠোরভাবে এখন কড়াকড়ি, সন্ধ্যে 6টার পরে দোকানপাট খোলা থাকবে না, আর গাড়ি ঘোড়া অযথা চালানো যাবে না, নতুন গাড়ি কেনা বন্ধ করে দিয়েছে, নতুন কোনো গাড়ির লাইসেন্স বন্ধ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধের বিভীষিকাময় বিস্ফোর বাংলাদেশে একদম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অফিস আদালতে অলরেডি কার্যকরী হয়ে গেছে। গতকাল আমাকে দুঃখের সাথে বললো একজনে, দুটো রুগী নিয়ে ওই নড়াইল কালীগঞ্জ না কোথায় গেছিল, এখান থেকে 2000 টাকার তেল নিয়ে গেছে, ওই পথে গেলি তেল ঘুরে হয়ে গেছে, বাম্পে গেলি হবে না, পাম্পে অ্যাম্বুলেন্স কিন্তু আবার ডাকো উপজেলা অ্যাম্বুলেন্স নিয়ে গেছে তারা, কোথাও নেই, সারা ঘুরে ঘুরে হাতে ধরে পায়ে ধরে বিভিন্ন পর্যায়ে অল্প তেল নিয়ে রুগী বাঁচানোর জীবন রক্ষায় রাত 11টায় এসে পৌঁছেছে বাড়ি আমাকে দেশে। আমাদের আমতলা কাতিয়ানাংলা বন্ধু তেলের এমন অভাব। আবার একজন আমার কয় কি হুজুর 200 টাকা লিটার হলি অমুক জায়গায় তেল আছে 300 ব্যারেল আছে এই ইউনিয়নের মধ্যে, 300 টাকা হলেই পাওয়া যাবে। কোথায়? ওই ইউনিয়নের মধ্যে। কী নাম তার নামটা কি একটু কত দরকার বলে আমার কি বলে তার নাম মুসলমানের একটা নাম, সুন্দর একটা নাম মুসলমানের, আল্লাহ নবী সাহেব মিলানো নাম। সেই 300 টাকা হলে যত লিটার পাওয়া যাবে। আমাকে এনতে পশ্চিম দিকে যাই, বুঝলেন? কোনো তেলের অভাব নাই, টাকা থাকিলে তেল আছে। অভাব হলো স্বভাবের, অভাব হচ্ছে অধিক লোভের। অধিক লোভী সম্পদের যারা করে তারা কিন্তু ওয়েল নামক জাহান্নামে যাবে। আল্লাহর কালামের সুস্পষ্ট আয়াত এবং ঘোষণা। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ মুসিবত সংকটের হাত থেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুশীতল ছায়াতলে আমরা মুসলমান এবং ইসলাম বিধিবিধানের ছায়াতলে থেকে যেন জীবন কাটাতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আর এখানে এই অস্থায়ী নিবাসে অস্থায়ী পরবাসে যে বাসা হয়েছে, এই বাসায় যে কদিন আল্লাহ তাদেরকে থাকার তৌফিক দেন, নিরাপদে ভালোভাবে থেকে নামাজ কালাম আদায়ের মাধ্যমে আল্লাহ রসুলের স্মরণ রেখে যেন এখান থেকে তারা এখানকার সময় কাটাতে পারে, এই তৌফিক তাদেরকে যেন আল্লাহ তাআলা দান করেন। কারণ ইমানই মনের একটা আকর্ষণ আছে বলে কতগুলো নামাজি লোকরে জুমার নামাজের বাদে এখানে আইনে একসাথে তুলছে, তাই না? এই খেয়াল আছে বলে একসাথে করে, তো এই খেয়ালের সাথে আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে দেবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রহমান ইয়া রহিম ইয়া রব্বাল আরশিল আযীম। दर दिल से पर्दा उठा दे खुदाया, तो आफना तजल्ली दिखा दे खुदाया, गुनाहों की कश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। या अल्लाह हो या रहमान हो या रहीम, या अल्लाह हो या गफ्फार हो या करीम, या अल्लाह या अल्लाह पवित्र जुमार नामाज শেষে তোমার এক বান্দার অস্থায়ী নিবাসে আমরা কিছু দোয়া কালাম পড়ে, কিছু দোয়া দুরুদ পড়ে ইস্তেগফারের মাধ্যমে মাহবুব তোমার শাহী দরবারে এই কয়েকটা হাদিয়া দোয়া কালাম নিয়ে তোমার শাহী দরবারে আমরা দুহাত তুলে দিলাম। মাহবুব আমাদের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি, জীবনের तमाम গুনাহগুলি তুমি মাওলা মাফ করে দাও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজন সহ এই বাড়িওয়ালা সহ সকলকে তুমি হেফাজত করে দিও মাহবুব। হে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও মাহবুব। হে আল্লাহ হালাল রিজিক অনুসন্ধান অন্বেষণ এবং প্রাপ্তি সুব্যবস্থা আমাদের উপর তুমি করে দাও। হে আল্লাহ মাহবুদ রে, আমাদের জানমাল বিবি বাচ্চা সব তোমার উপর সুপর্দ করলাম।
ও রব্বুল আলামিন তুমি জিম্মাদার হয়ে যাও। এ আল্লাহ সঠিক পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, রওজা মুবারকে মাওলা আমাদের সালাম হাদিয়া পৌঁছায় দাও সোনার মদিনা মাহবুব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে পড়ে আছে মাহবুব, তাদের সকলের পরে তোমার রহমত নাজিল করো, কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আমরা যারা চলছি মাওলা, শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হিফাজত করো, আমাদের রিজিকের মধ্যে বরকত দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল